হাদিসটা রিওয়ায়াত করছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীর নাম কি বলেন? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি 10 বছরের খাদেম। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না, কামিল মুমিন হতে পারবে না। আমাদের পরিচয় কি বলেন? আমরা মুমিন না? আমাদের পরিচয় কি? মুমিন, মুসলমান, ঠিক কিনা বলেন? আমরা ঈমানদার। আল্লাহ নবী বলতেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ প্রকৃত মুমিন হইতে পারবে না। তুমি মুখে দাবি করতে পারো ঈমানদার, কিন্তু তুমি প্রকৃত মুমিন, বাস্তবিক পক্ষে মুমিন হইতে পারবে না। তবে শর্ত আছে, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ না পর্যন্ত তোমাদের সন্তান সন্ততি, মা বাবা, পৃথিবীর সব কিছু রেখে এমনকি তোমার নিজের নফস থেকে আমি নবীকে বেশি ভালো না বাসতে পারবা, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হতে পারবা না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্ত দিয়ে দিলেন যে প্রকৃত মুমিন হইতে হইলে তোমাদেরকে তোমাদের সন্তান সন্ততি, তোমাদের মা বাবা, ধন সম্পদ, পৃথিবীর সকল মানুষ, এমনকি অন্য হাদিস আসছে এমনকি নিজের নফস, নিজের থেকেও আল্লাহর নবীকে বেশি ভালোবাসতে হবে, বেশি মহব্বত করতে হবে। ততক্ষণ পর্যন্ত যদি এটা করতে না পারো, তাহলে ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত কামিল মুমিন হতে পারবে না। তাহলে সব কথার এক কথা, কোরআনের আয়াত যে কথা বলতেছে, হাদিসে সেই কথা বলতেছে যে সব কিছু থেকে বেশি ভালোবাসতে হবে কাকে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সব কিছু থেকে বেশি মহব্বত করতে হবে নবীকে, এমনকি নবীকে অনুসরণ করতে হবে। এমনকি নিজের নফস থেকে মানুষ বেশি মহব্বত করে সন্তান সন্ততিকে, স্ত্রী পরিবার, মা বাবা, এদেরকে মহব্বত করে, এর চেয়ে বেশি মহব্বত করে নিজের নফসকে, নিজের চেয়ে সন্তানকে বেশি ভালোবাসেনি। এমন একটা মুহূর্ত আসছে, হয়তো আপনি বাঁচবেন অথবা সন্তানকে বাঁচাইতে হবে। পরিস্থিতি দেখা যায় দুই একজন, শতকরা একজন হয়তো তখন সন্তানের মহব্বতে সন্তানকে বাঁচানোর তাগিদে সন্তানের দিকে লক্ষ্য করে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে মানুষ সবসময় নিজেকে বেশি মহব্বত করে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ নবী বলছেন, এমনকি নিজের নফস থেকে বেশি মহব্বত করতে হবে। যদি এইটা করতে না পারো, তাহলে ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না।